এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকালবেলাতেই আমি আমার ভাগিনার সাথে একটু খুনসুটি করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হাসি দিচ্ছিল, মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে রান্না বান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আর আজকে রান্না বান্নার প্রথমেই ছিল হচ্ছে নদীর গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা আমাদের বাসাতে সাধারণত হাতে মেখেই করা হয়, কারণ হাতে মেখে রান্না করলে এক্সট্রা মজা হয়। তো সুন্দর করে হাতে মেখে হচ্ছে বেশি করে তেল দিয়ে আর মাছ দিয়ে মাখিয়ে তো এই চচ্চড়িটা হচ্ছে বসিয়ে দেওয়া হয়। আর আজকে সকালবেলাতেই হচ্ছে আব্বু অনেক বড় একটা বোয়াল মাছ কিনে নিয়ে আসে নদীর, তো সেই মাছটাই রান্না করা হবে। আর মাছ আইটেমগুলো সাধারণত আমার রান্না করা বেশি মজা হয়, তো সবাই সেজন্য বলছিল যে মাছটা তুই রান্না কর, যেহেতু তোর মাছ রান্নাগুলো একটু ভালো হয় বেশি। আর মাছ রান্না করার আগে হচ্ছে আপু এখানে পুঁই শাক ভাজি করে নিয়েছে, আর আমি হচ্ছে চচ্চড়িটা মাখিয়ে বসিয়ে দিই, তো সেটা আপু করে নেয়। আর তারপর হচ্ছে এখানে আমি মাছগুলো রান্না করছি। আর এগুলো রান্না করার আগে সব ধরনের কুটা বাছা হচ্ছে আম্মু করে দেয়, তারপরে আমি আর আপু হচ্ছে মিলেমিশে রান্নাটা করে নিই। তো এতগুলো মাছ ছিল, প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে রান্না করব কেমন হবে না হবে, তো পরবর্তীতে ভালো একটা রেজাল্টই আসে, মানে ভালোই হয়। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোয়াল মাছটার ফাইনাল লুক। আর এখানে হচ্ছে আমরা সব ধরনের খাবার দাবার নিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি, কারণ সবাই মিলে খেলে কিন্তু যে কোনো খাবারের টেস্টই আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে হচ্ছে প্রথমেই শাকভাজিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর আপুর শাকভাজিটা রান্নাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তারপরে হচ্ছে চচ্চড়িটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে বড় যে বোয়াল মাছের যে মাথাটা অনেক বড় ছিল বোয়াল মাছটা, তো এটার মাথা হচ্ছে আমাদের দোলা ভাইকে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমরা দুষ্টুমি করছিলাম। আপু বলছে তো তোর ভাইয়াকে একটু ভিডিও করে নে, ভাই বলছিল না তোর আমাকে ভিডিও করতে হবে না। তো এভাবে আমরা সব এক জায়গা হলে মজা করে আসলে সময়গুলো পার করে দেই। তো এই যে এখন হচ্ছে আমি বোয়াল মাছটা দিয়ে খাচ্ছি, আর আপু হচ্ছে আমাকে অনেক বড় একটা পেটির মাছ দিয়েছে। মাছটা ছিল অনেক বেশি মজার, আসলে দেশি নদীর মাছ হলে যা হয়। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি আর আম্মু চলে যাচ্ছি একটু মানিকগঞ্জের উদ্দেশ্যে, কারণ হচ্ছে আম্মুর কিছু মেডিসিন কেনা ছিল, আর হচ্ছে শীতের জন্য একটা শাল কেনার ছিল, আর আম্মু এছাড়া একটা 3 পিসও কিনতো। তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি দুজনে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম, চোখ জুড়িয়ে যাওয়ার মতন প্রকৃতি ছিল আজকে। আর এটা তো আপনারা চেনেনই, আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন মানিকগঞ্জের যে বেউথা ব্রিজ, তো সেটাই। আর আমরা প্রথমে চলে গেছি টাউনে, আর টাউনে এটা আমরা চলে আসছি হচ্ছে রঞ্জিতে। এখানে হচ্ছে শাড়ি বলেন চাদর বলেন অনেক ভালো ভালো কালেকশন আছে। তো রঞ্জিতের